আজকে ষষ্ঠী পুজো আছে, তো আমি তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করবো ষষ্ঠী পুজোর। তো আজকে সারাদিন আমরা উপবাস থাকবো। যে আমার এখন বাড়িতে অনেক লোকজন এসছে, মানে নন্দু এসছে, ননদ এসছে, এছাড়া মায়ের সঙ্গে গিয়ে সকালবেলায় পুজো করে এসেছিলাম। এখন যাচ্ছি আমার শাশুড়ির সাথে পুজো করতে। তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা একটা টোটো নিলাম, টোটোর মধ্যে আমার মা আর আমি আমার মেয়ে বসে এখন পুজোর দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ হাতে অনেকগুলো ডালা আছে। তো মায়ের সঙ্গে কিছু গসিপ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম পুজোর দিকে। তো ফাইনালি আমরা চলে আসলাম এই বট গাছের দিকে, যেখানে আমরা পুজো করব ষষ্ঠী পুজো। তো মা পুজো চালু করে দিচ্ছে। এই যে একটা শিবের একটা মূর্তি আছে এখানে, সেখানে মা দুধ ঢালছে, জল দিচ্ছে শিবের মাথায় পুজো করে। তারপরে আমরা ষষ্ঠী পুজো চালু করব। পুরোহিত বসেই আছে, পুরোহিত অলরেডি বসে সকাল থেকে পুজো করে গেল অনেকগুলা। এখন আমরা চলে আসলাম। এই দেখতে পাচ্ছ অনেকটা ভিড়, সবাই হাতে ডালা নিয়ে আছে, একজন করে পুজো করবে আর একজন করে উঠবে। এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে পুজো করার জন্য। আমি বললাম মেয়েকে কিছু ভিডিও তুলতে, তো আমার মেয়ে চালু করে দিল আমার সঙ্গে কিছু গসিপ বানাতে, ভিডিও বানাতে। সে ঠিক করে তুলছিল না ভিডিও, তো আমি অনেকবার ওকে বকলাম যে দেখ ভালো করে ভিডিওটা তুল, যাতে আমি সবার সঙ্গে শেয়ার করতে পারি। সে তারপরে কিছুক্ষণের মধ্যে ভালো করে ভিডিও তোলার চেষ্টা করলো। অনেকগুলো ভিড়, তাই আমরা ঠিক করে ভিডিওটা দেখাতে পারছি না গাইস। আর এদিকে পুজোর টাইমও বেরিয়ে যাচ্ছে, সকাল 9টা বেজে গেছে। 10টার মধ্যে পুরোহিত চলে যাবে, কারণ সকাল 7টা থেকে পুরোহিত বসেছে পুজো করতে। এই মা চালু করে দিল পুজো করতে। পাশে আমার কাকিমারাও আছে, অনেক কেউ আছে। পাশের কাকিমার বাড়ির যারা পাশের কাকিমার বাড়ি দাদাও আছে, অনেকে আছে। সবাই পুজো চালু করে দিল, একসাথে পুজো হচ্ছে। তো গাইস, এই যে জামাই ষষ্ঠীটা আমরা বট গাছের তলায় যে করছে, সে জামাই ষষ্ঠীটা হলো এটা নিজের শাশুড়ি নিজের জামাইকে আদর যত্ন করে খাওয়াবে, নতুন প্যান্ট জামা দিবে, জামাইয়ের জন্য পূজা করবে। এটা কি প্রথম যখন বিয়ে করা হয়, মেয়ের বিয়ে যখন দেয়, তখন এই ষষ্ঠীটা পালন করা হয়। তারপরে বাচ্চা যখন প্রথম যে সন্তানটা হয় মেয়ের, তখন সেই সন্তানের জন্য এই পুজোটা করা হয়। তো আমাদের এটা 12 বছরে একবার করে জামাই ষষ্ঠী পালন করা হয়। সেই জামাই যদি তোমার বাইরে থাকে, তখন তো আর আসা তো সম্ভব হয় না, তখন মেয়েকে নিয়ে করে। আর জামাই যদি পাশে থাকে, তো জামাইকে নিয়ে এসে করায় পুজোটা। তো আমি ভাবলাম যে প্রথমে মায়ের কাছে গিয়ে পুজোটা করে নিই, তারপরে শ্বশুরবাড়িতে গিয়ে পুজো করি। আর ফাইনালি গাইস, বুঝতে পারছো এই জামাই ষষ্ঠীটা আমাদের জন্য বাঙালির মধ্যে সবথেকে একটা বড় উৎসব জামাইয়ের জন্য। সেই দিন শাশুড়িরা জামাইকে খুব সেবা যত্ন দেয়, মানে বেটিকে যত দেয় না, সেটা জামাইকে প্রচুর দেয়। তো আমার হাজবেন্ড তো থাকে, তাই জন্য আমি তো এখানে ডাকতে না, ও আসবে কিছুদিন পরই আসবে। তো আমার নিয়ে চলে গেছিলাম বাড়িতে, ওখানেই পুজো পাঠ হলো, সব ব্যবস্থা হয়ে গেল। তাই আমি মেয়ের সাথে একটা ছবি তুললাম। এটাকে বললাম যে চল একটা ছোট্ট দেখে ভিডিও বানিয়ে তো শেয়ার করি আমার। তো ফাইনালি আমার পুজো হয়ে গেল গাইস, আমি চলে গেলাম শ্বশুরবাড়ির দিকে। টোটো থেকে নেমে আমার মেয়ে বলছে, মা তোমার জন্য একটা ছোট্ট ভিডিও বানাও। আর আমার শাড়িটা এত বিরক্ত করছে। এছাড়া এই দেখো আমার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী চালু হয়ে গেল। আমার শাশুড়ি মা ধরলো নিজের জামাইকে সেবা যত্ন করে পূজা করে মানে খাবার দিতে, বিভিন্ন রকমের রান্না আইটেম করেছি। সে আমি রান্না করলাম সকালবেলায় উঠে, রান্না বান্না করে দিয়ে আমি জল দিতে ভুলে গেছিলাম। চলে এসছে, ননদও চলে এসছে, তো ওদেরও জন্য সব ব্যবস্থা করতেছি। এখন ফাইনালি সব পুজো পাঠ শেষ হয়ে গেল। বিকেলবেলা তারা রওনা দিদির বাড়ির দিকে। তারা আমার ননদ ক্যামেরা দিয়ে ওকে টাটা করছে, ঠিক আছে আবার আসি টাকা আমাদের পর, যে ঠিক আছে লেখাটা শেষ হয়ে গেলে। তো তার ছোট মেয়েটা খুব হয়ে গেল, খুশি করছে। সে বলছে মামি আমার ছোট্ট ভিডিও বানাও, আমার ভিডিওটা শেয়ার করো, দেখো। তো ফাইনালি সবাই চলে গেল। বাড়ি যাওয়ার আগে আমার মেয়েকে তার পিসিমণি 200 টাকা দিয়ে গেছিলো। তো মেয়েটা আমাকে দিয়ে গেলো, তুমি টাকাটা রেখে দাও, আমার কাছে থাকলে দেবে। তো আমি ঠিক আছে রেখে দাও। তো সবাই চলে গেল। তো গাইস, আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে? তো তাহলে এখনকার মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।